জামাত ইসলামে একটি ভোট দিলেই জান্নাত নিশ্চিত, এরকম বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার শিকার বক্তা আমির হামজা। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজ। এবং জামাতের এই নেতা হিন্দুদের অনুষ্ঠানে মহিলাদের সাথে নাচানাচির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। গাইস, জনকল্যাণ পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী খায়রুল দেওয়ান বিএনপিকে নিয়ে কি বলল দেখুন। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খায়রুল, আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচন করব এবং 300 আসনে প্রার্থী দিব জনকল্যাণ পার্টির পক্ষ থেকে। এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং শায়েখ আহমদুল্লাহ হুজুর কি বলেছেন, ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। এই ব্যাপারে ইসলাম কি বলে, সেই সব বিষয় বিস্তারিত জানতে পারবেন। তো গাইস, ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 15.5 বছর যারা ক্ষমতায় ছিলেন, এর আগে যারা ছিলেন, তার আগে যারা ছিলেন, তার আগে যারা ছিলেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমাদের সরকারের সময় কোনো দুর্নীতি হয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জিহাদ আছি আপনাদের সাথে। গাইস, বক্তা আমির হামজা এক আলোচনায় বলেছেন, আপনি যদি ইসলামী দলের সাথে লেগে থাকেন, আপনি জীবনে যত পাপই করেন না কেন, আপনি জাহান্নামী হবেন না। সাফ কথা বলছি, জীবনে গুনাহগার যদি হয়ে থাকেন, গুনাহ অল্প স্বল্প যাই থাক, যদি একামতের দিন কায়েম করা লাগবে দিন, এই আন্দোলনের সাথে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে লেগে থাকতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। আমির হামজা হুজুর 5ই আগস্টের আগে বক্তব্য দিয়ে তিনি কি বলেছে দেখুন। হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে বলেন না কেন, খালেদা মানে প্রবেশকারী, এই জন্য উনি জেলখানায় প্রবেশ করে বসে আছে। আমাদের হাসিনা বিশ্ব সুন্দরী, নামের সাথে কামের মিল আছে না, খালেদা, এই জন্য তো জেলে। এবং 5ই আগস্টের পরে কি বলেছেন, আমি চাই ম্যাডামকে 6 বছর না, ওনার তো একদিনও জেলে রাখা জুলুম হয়েছে, কারণ ওনার যে মামলা দিয়েছিলেন পুরাটা বানোয়াট। আপনি এতিমের মাল আত্মসাৎ করাই এই মামলা দিয়েছেন, যেই টাকার জন্য ওই টাকা আরো 7 গুণ বৃদ্ধি হয়েছে, ওনারে আরো পুরস্কার দেওয়ার দরকার ছিল। গাইস, তার এরকম বক্তব্য দেখে অনেকেই তাকে বন্ড বলে অভিযুক্ত করেছে। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজে যাও। এটাও কি সম্ভব? তাহলে আর নামাজ পড়ে লাভ কি? একটা বুট দিব জান্নাতে যাব। আল্লাহু আকবার। গাইস, এবার দেখুন ইসলামিক এই নেতার হালাল পদ্ধতিতে নাচ। এদের মতো কিছু নেতার কারণে দলের বদনাম হয়, ইসলামকে ছোট করা হয়। জামাত শিবিরের এই নেতা বলেছে, জামাত ইসলামের কর্মী ছাড়া কেউই প্রকৃত মুসলিম নয়। জামাত শিবির ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই। আমি এই হুজুরকে বলতে চাই, ইসলামের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে, কোনো কথা বললে ভেবেচিন্তে বলবেন। বিএনপির এই নেতা কিসের সাথে কি তুলনা করলো দেখুন। বিষ্ণু, এই কৃষ্ণ, এই মোহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক। জনকল্যাণ পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী খায়রুল দেওয়ান বিএনপির বিরুদ্ধে কি বলেছে দেখুন। বিএনপি পাস করবে না, সালমানের বিশ্বাস, জামাতের আমির সাহেব, মুফতি আমির হামজা সাহেব আগামী নির্বাচনে 300 আসনে পাস করে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে। গাইস, বক্তা আমির হামজার বক্তব্য নিয়ে শায়েখ আহমদুল্লাহ হুজুর কি বলল দেখুন। ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। এই ব্যাপারে ইসলাম কি বলে, ইসলামী ভাই, এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই ব্রাদারদের বাড়াবাড়ি, বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা তারা তাদের মতো করে অনেক কথা বললেন, যেগুলো আসলে না কোরআন। তো গাইস, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক বক্তব্য দিয়ে কি বলল দেখুন। 15.5 বছর যারা ক্ষমতায় ছিলেন, এর আগে যারা ছিলেন, তার আগে যারা ছিলেন, তার আগে যারা ছিলেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমাদের সরকারের সময় কোনো দুর্নীতি হয় নাই। 2001 থেকে 6 সাল 4 দলীয় জোটের একটি সরকার ছিল, সেখানে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন। আল্লাহর এই 2 বান্দা আল্লাহকে ভয় করে চেষ্টা করেছেন কোনো প্রকার দুর্নীতির সাথে কোনো সম্পর্ক না রাখার জন্য। 5 বছরের মন্ত্রিত্বের দায়িত্ব পালনের সময়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির 1 টাকার অভিযোগও কেউ আনতে পারে না। দেশের মানুষ এখন জামাত ইসলামকে বিশ্বাস করে, তবে জামাত ইসলামের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এমন কোনো কাজ করবেন না যেটার জন্য জনগণের হৃদয় থেকে উঠে যেতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়ে পরীক্ষা করছেন, আমরা জনগণের জীবন, সম্পদ এবং ইজ্জতকে আমানত মনে করি কিনা। জনগণ আপনাদেরকে বিশ্বাস করে, মনে রাখবেন বিশ্বাস জিনিসটা কিন্তু খুব দামি, যেটা তিলে তিলে অর্জন করতে হয়। তো আপনারা সাক্ষী, গত বছরের 5 আগস্ট রাতের বেলায় আমরা বলেছি, প্রিয় সহকর্মী বৃন্দ, অতীতের সমস্ত কষ্ট এখন পায়ের তলায় ফেলে দেন, কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না। তো গাইস, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর সর্বসময় সত্যের সন্ধানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।